সবাইকে ৪৭তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা জানব রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে। তো আমরা একটি ওয়েবসাইট যখন HTML এ করি, তারপরে যখন সেটিকে CSS করি, এটি CSS করার ফলে কিন্তু আমাদের যে সবগুলো ডিভাইস রয়েছে, যেমন কম্পিউটারের ডেস্কটপ বা ল্যাপটপ, ট্যাবলেট অথবা আমাদের স্মার্টফোনগুলো, তো এই সবগুলো যে ডিভাইস রয়েছে এই সবগুলো ডিভাইসে কিন্তু ডিজাইনটি একই রকম দেখাবে না। তো আমাদের এই ডিজাইনটি সবগুলো ডিভাইসে একই রকম দেখাতে বা যেন ভাঙে না যায়, সেটি করতে আমাদের কিন্তু ওয়েবসাইটটি রেসপন্সিভ করতে হয়। তো এই রেসপন্সিভটিও কিন্তু CSS এর মাধ্যমে করতে হয়। আমরা যখন HTML স্ট্রাকচার করি, সেটিকে CSS করার পরে ডিজাইন দেওয়া হয় এবং সেই ডিজাইনটিকে আবার রেসপন্সিভ করার জন্য CSS প্রয়োজন হয়। তো এই রেসপন্সিভ CSSটা আমাদের সব ধরনের ডিভাইসগুলোকে খুব সুন্দর করে দেখানোর জন্য ব্যবহার করা হয়। রেসপন্সিভটা আমাদের HTML এবং CSS এর মধ্যে শুধু ব্যবহার হয়। আমাদের রেসপন্সিভ CSSটা এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্ট না, এটি মূলত একটি CSS। তো আমরা যদি একটি রেসপন্সিভ CSS এর মাধ্যমে ওয়েবসাইট লেআউট দেখি, তাহলে এটি এমন দেখায়। যেমন এখানে আমাদের একটি ওয়েবসাইট কিন্তু 4টি ডিভাইসে দেখা যাচ্ছে। যেমন প্রথমটি এটি হচ্ছে একটি কম্পিউটারে, এটি হচ্ছে একটি ল্যাপটপে, এবং এটি হচ্ছে ট্যাবলেট, এবং এটি হচ্ছে মোবাইলে। তো আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু ওয়েবসাইটটি খুব সুন্দর দেখাচ্ছে। তো মূলত একটি ওয়েবসাইট যখন আমরা রেসপন্সিভ করব, তখন কিন্তু এরকম প্রত্যেকটা ডিভাইসে ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে শো করবে। তো রেসপন্সিভ ডিজাইনটি কাজ করার জন্য আমাদের যে হেড ট্যাগ রয়েছে HTML এর, সেই হেড ট্যাগের মধ্যে একটি মেটা ট্যাগ ইউজ করতে হবে, যেটির নাম হচ্ছে ভিউপোর্ট। আমরা যখন অলরেডি HTML ক্লাসগুলো দেখছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মেটা ট্যাগ ভিউপোর্টটিও কিন্তু দেখে আসছি। তো এই মেটা ট্যাগ ভিউপোর্ট ইউজ যদি না করি, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি কিন্তু দেখা যাবে যে আমাদের ছবিটি ফুল উইড হবে না, আমাদের কন্টেন্টগুলো এরকমভাবে আসবে। কিন্তু যখন আমরা এই ভিউপোর্ট মেটা ট্যাগটি ইউজ করব, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম খুব সুন্দরভাবে শো করবে। তো আমরা কিন্তু রেসপন্সিভ CSSটা কিন্তু গ্রিড আকারেও CSS করে আমরা এটি ডিজাইন করতে পারি। যেমন আমরা একটি সেকশনকে ধরে হাইট বা উইডথ দিব, তারপরে ওই হাইট উইডথের মধ্যেও কিন্তু আমরা CSS করে কিন্তু কন্টেন্টগুলো বসাতে পারব। এরপরে রেসপন্সিভ CSS এ মিডিয়া কোয়ারি করে কিন্তু আমরা আমাদের একটি ওয়েবসাইটকে ফুললি রেসপন্সিভ করতে পারবো। যেমন আমরা যদি এখানে দেখি যে যখন একটি মোবাইল ফোন 600 পিক্সেল বা তার নিচে হয়, মানে এক্সট্রা স্মল ডিভাইসের হয়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 600 পিক্সেল দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে CSSগুলো ইউজ করব, সেই CSSগুলো শুধু মানে 600 পিক্সেলের মধ্যেই কিন্তু আমাদের সেই CSSগুলো পাবে। সেমভাবে আমরা যখন একটি স্মল ডিভাইসে যাব এবং পোর্ট্রেট, ট্যাবলেট এবং লার্জ ফোনে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মিনিমাম 600 পিক্সেলের CSS ইউজ করতে পারবো। তো এখানে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মিন উইথ 600 পিক্সেল যে দেওয়া আছে, এটি কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমাদের CSS এর যে প্রপার্টিসগুলো রয়েছে, সেই প্রপার্টিসগুলো বসালেই শুধুমাত্র সেই 600 পিক্সেলের মধ্যেই কিন্তু CSSগুলো পাবে। সেমভাবে একটি মিডিয়াম ডিভাইস যেমন 768 পিক্সেল অথবা তার উপরের পিক্সেলের যে লেআউটগুলো রয়েছে, এইগুলোর মধ্যে কিন্তু আমাদের এই CSSটা পাবে। তো এরকমভাবে যখন আমরা ডেস্কটপের জন্য 992 পিক্সেল দিব বা তার উপরে, তখন কিন্তু এটি পাবে। তো এখানে যখন আমরা মিনিমাম ইউজ করব, যেমন এখানে লেখা আছে 992 পিক্সেল মিনিমাম উইডথ, এর মানে হচ্ছে 992 থেকে এর উপরেও কাজ করবে। এরপরে যখন আমরা এখানে ইউজ করছি মিনিমাম উইডথ 1200, তখন কিন্তু এর মানে হচ্ছে যে যখন সর্বনিম্ন 1200 পিক্সেল হবে, তখন এর CSSগুলো 1200 পিক্সেল স্ক্রিনেই কাজ করবে, তার উপরেও কাজ করবে। তো মিনিমাম বলতে এটি বোঝায় যে সর্বনিম্ন ওই স্ক্রিনে কাজ করবে, এবং ম্যাক্সিমাম বলতে বোঝায় সর্বোচ্চ ওই স্ক্রিনে কাজ করবে। যেমন এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম 600, মানে হচ্ছে 600 পিক্সেল, সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত ওই CSSগুলো কাজ করবে। আর যখন মিনিমাম উইডথ দেওয়া থাকবে, তখন বোঝা যাবে যে সর্বনিম্ন 600 পিক্সেলে এই CSSগুলো কাজ করবে, এবং CS600-র উপরেও কিন্তু এই CSSগুলো কাজ করবে। তো এখানে আমরা যদি দেখি যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম 600, এর মানে হচ্ছে 600-র নিচে এখানে CSSগুলো ইউজ হবে। তো এখানে দেখা যাচ্ছে মিনিমাম 600, মানে হচ্ছে সর্বনিম্ন 600, তার উপরে যতদূর যায় অতদূর পর্যন্ত এই CSSগুলো কাজ করবে। কিন্তু তারপরেই দেওয়া হয়েছে এখানে 768, মানে 600 থেকে 767 পর্যন্ত কিন্তু এই CSSগুলো কাজ করবে। সেমভাবে যখন আমরা এটি ইউজ করব, তখন 768 থেকে 991 পর্যন্ত এই CSSগুলো কাজ করবে। তো এভাবে যখন আমরা 5টি এখানে মিডিয়া কোয়ারি ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু এরূপভাবেই কাজ করবে। তো আমাদের ওয়েবসাইটগুলোকে ফুলি রেসপন্সিভ করার জন্য এই মিডিয়া কিওয়ারিজগুলো ইউজ করে কিন্তু আমরা
রেসপন্সিভ করতে পারবো। তো এরপরে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করেও কিন্তু একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবো। তো ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে এক ধরনের লাইব্রেরি যেখানে অলরেডি বিভিন্ন ধরনের ক্লাসের নাম অথবা আইডির নাম ইউজ করে সেখানে সিএসএসগুলো করা থাকে। পরবর্তীতে আমরা সেই ক্লাস অথবা আইডির নামগুলো আমাদের ওয়েবসাইটের HTML সেকশনে ইউজ করে কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করতে পারি। তো পপুলার কয়েকটি ফ্রেমওয়ার্ক যদি আমরা লক্ষ্য করি, যেমন এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ CSS, টেইলওয়াইন্ড CSS, বুলমা CSS, মেটেরিয়ালাইজ CSS, UIKit CSS। তো এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এক ধরনের লাইব্রেরি। এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে ফুললি রেসপন্সিভ করে ব্যবহার করতে পারবো। তো আমি এগুলোর মধ্যে বুটস্ট্র্যাপ CSS ফ্রেমওয়ার্কটি ইউজ করে পরবর্তীতে দেখাবো। তো এভাবে বিভিন্ন ওয়েতে আমাদের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করতে হয়। তো মোটামুটি আমরা আজকের ক্লাস পর্যন্ত যতগুলো CSS দেখলাম, মোটামুটি আজকের ক্লাস পর্যন্ত সবগুলো CSS সমাপ্তি হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে একটি ওয়েব পেজ কীভাবে আমরা ফুললি HTML এবং CSS ব্যবহার করে হেডার, ফুটার এবং বিভিন্ন সেকশন বাই সেকশন কীভাবে ব্যবহার করে একটি ওয়েব পেজ ফুল তৈরি করব। তো পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।